আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাবো গাজীপুরের সেই ভাইরাল কমলা বাগান, যেখানে এন্ট্রি ফি 30 টাকা দিয়ে আপনি নিজের হাতে কমলা ছিঁড়ে খেয়ে আসতে পারবেন। তবে অবশ্যই কমলা ছিঁড়ার আগে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরে কমলা ছিঁড়বেন। এভাবে আসবেন কমলা বাগানে। গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তা চলে আসবেন। মাওনা চৌরাস্তার পরে হচ্ছে এমসি বাজার। এমসি বাজার এসে শিশুপল্লী রুট ধরে সোজা চলে যাবেন। একবারে সোজা চলে যাবেন হচ্ছে সাতকামার পশ্চিম পাড়া, অথবা যে কোনো অটো লাগে বললেই হবে যে আমি সাতকামার পশ্চিম পাড়া কমলা বাগানে যাব। এই রাস্তা ধরে সামনে আসার পর সামনে এরকম একটি 3 রাস্তার মোড় দেখতে পারবেন। এটা হচ্ছে সাতকামার পশ্চিম পাড়া। এখানে আসার পর দেখতে পারবেন যে রাস্তার সাইডে 3 রাস্তার মোড়ে এখানে সাইনবোর্ড টাঙানো আছে। তো সাইনবোর্ড দেখে এখান দিয়ে ভিতরে একটু সামনে চলে যাবেন। চলে যাওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন একটি বাগান, আকাশী বাগান। এই বাগানে দিয়ে হেঁটে সামনে সেই ভাইরাল কমলা বাগানের গেটটি দেখতে পারবেন। একটু সামনে বাগানের সামনেই তাকলনা ফুডস অ্যান্ড এগ্রো কমলা বাগান। এখানে সাইনবোর্ড টাঙানো আছে। এই রাস্তা দিয়ে ভিতরে চলে যাবেন। রাস্তার উপরেই খেয়াল করতে পারবেন আঙুর গাছ লাগানো আছে কয়েকটি। আবার পাশেই দুই সাইডে আপনার দেশি বিদেশি আমের চারা রোপণ করা আছে। এখানে আমের সিজনে আসলে আম খেতে পারবেন। এই আম বাগানের ভিতর দিয়ে আপনার যেতে হয় অরেঞ্জ গার্ডেন কমলা বাগানে। এখানে আসলেই দেখতে পারবেন সারি সারি কমলা গাছ। এই গাছগুলো তো কমলা ছিল, কিন্তু এখন নেই। আমরা প্রায় শেষের দিকে গিয়েছিলাম, যার কারণে বাগান অর্ধেকই প্রায় খালি ছিল। চেষ্টা করবেন সিজনের শুরুর দিকে এখানে আসার জন্য। আর আপনাদেরকে বলে রাখি, অবশ্যই কথাটি মাথায় রাখবেন, বাগানের ভিতরে ঢোকার পর কমলা দেখে মাথা যেন নষ্ট না হয়। অবশ্যই কর্তৃপক্ষে অনুমতি নিয়ে তারপর কমলা ছিঁড়বেন, কারণ আমারও একই অবস্থা হয়েছিল যে বাগানের ভিতরে প্রবেশ করার পরেই কমলা দেখে নিজেকে আর আমি ধরে রাখতে পারিনি। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আমি কমলা ছিঁড়ে ফেলেছিলাম। অবশ্যই বাগানে থাকা স্টাফদের অনুমতি নিয়ে তারপর কমলা ছিঁড়বেন। আসসালামু আলাইকুম, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।